আমি এখানে রশি দিয়ে একটা রাউন্ড শেপ করে পেঁচিয়ে নিয়েছি রশিগুলো। তারপর এখানে আমি গোল আকারে রশিগুলো বেঁধে নিচ্ছি। তো সবগুলো এরকমভাবে আমি গোল আকারে রশিগুলোকে বেঁধে নিচ্ছি। একে একে আমি সবগুলো রশি বেঁধে নিয়েছি। তারপর আমি ডাবল করে আবার নিচে থেকে এভাবেই ঠিক সেমভাবেই আমি আবারও রশিগুলো বেঁধে নিচ্ছি। এভাবে কিন্তু আমার একটা সুন্দর বেড তৈরি হবে। এখানে ইচ্ছা করলে আমি দোলনা বানাতে পারবো এবং ইচ্ছা করলে কেউ অন্য কিছু ডেকোরেশন করতে পারেন এভাবে বানিয়ে। তো আমি এটাকে দোলনা হিসাবে ব্যবহার করব। তো এভাবে আমি পুরোটা দোলনার সিট বানিয়ে নিচ্ছি। উপরে একটি কাপড় দিয়ে ফোম দিয়ে তারপরে উপরে সিট বসিয়ে দিব। তো এভাবে খেয়াল করুন আমি কিভাবে রশিটাকে বেঁধে নিচ্ছি। একদমই সহজ, দেখতে কিন্তু অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে একবারই সহজ। যদি একবার মনোযোগ দিয়ে দেখা হয় তাহলে কিন্তু পারা যাবে। শুধু চারদিক দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেঁধে নিচ্ছি। তারপর মাঝখানের অংশটা আমি